কিন্তু মাধবপুরে ফলাফেন কিরকম হয়েছে তোরা আওয়াজ কো এমনি তো হুড়ু হুড়ু করো রাস্তার মধ্যে দেখি বা কন্ট্রাক্টরের লোক ঘুষে ঘুষি লেগে গেলাম তখন আওয়াজ কো বলো আমি পারবো তেমনি ঘুষে ঘুষি করতে পারবো। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে উজু করে টাইট জাম্প পাড়িটা আর খুলছে না, এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনোই পার করছে না, এবার বারবার উজু করলেও কোনোই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনোই পর্যন্ত না, কোনোই সহ, কোনোই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা এর দূর পর্যন্ত গিয়ে তো আর যায় না, এখন আমি না হইলে কোনো মতো এখন পর্যন্ত তুললাম, ওখানে এই জায়গাটা ধুইলে অজু হইব নিও বা কথা কেন অজু হইব নি, তো কোনোই সহ পার করব লাগে, তাহলে কোনোই পার করে এটা সহ কোনোইটা সহ ধুইতে হইব। এখন আপনারা শীতকালও খেয়াল করে জুট দিয়ে না লাড়া দিয়ে না, আপনারা এই এশার টাইমে মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার ওজন নমুনা চাইয়েন গালমাল সব হুক না বর্বরাইতে করছে কি থাকে নাউজুবিল্লাহ কর না কেন ফুটা কোনোই ফার করে না তো জাম্পারটারে কোনো মতো টান্ডা টিনে মোটা জায়গাটা টানতেছি না কেউ দেহে নিতে দুইয়া ইয়ে করছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া, দুনিয়ার মানুষ তোর বিচার করবো, দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফিস সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো, সবার পরীক্ষা কইরে আর পরে এরা ছাড়বো। ফিস সাহেবকে এবারে বড় বড় জানো তো বিকে লাগবো, বেরিকার দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না, সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এরপরে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে 3 মানুষ পৃথিবীর কোনো দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা? বাংলাদেশি হয়েছে আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, খুঁজা পাওয়া যায় না। তুমি আরেকদিন হলো আপনি তুমি না এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফানে 2 সাইডে লাইন দিয়ে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে হঠাৎ করে লইয়া গেছে দুপুরে ফুড়ে গেছে রোদের ভিতরে, এরপরে তারা ফানি মানি ডাইলা হুশ করাই আবার নিয়ে খাড়া করাইছে, আমরা মন্ত্রী আইতে আছে, আমরা এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন না আরো দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সকাল থেকে দুপুর পর্যন্ত আইতে আছে একটা আওয়াজ উচ্চ রয়েছে, বেরিয়েতে পেরে সুহি দিয়া চাইয়া রয়েছে, এগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পুঁ করে আগাইতে আছে, একটা কারবার চলতে আছে, 2 ডেটে না এই কারবার ময়রা চাও না ফিরা, ঠিক নেই কথা না, ঠিক নেই ময়রা চাও। হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেলা ছুটে যাবে, কি আর হিসাব, কি আর ইমাম সাহেব, কি আর চেয়ারম্যান, কি আর মেম্বার, একটা সারা বেলা ছুটে যাবে, ঠিক নেই? কঠিন কঠিন, এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। অহন্ত ফিরসা বুজুরে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজ বাজ জিজ্ঞাও, না 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 ভাই সাহেব ওই সময় এরকম হবে না, ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন, ঠিক কিনা কও? অনেক ফলাফাইন আছে, গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না, অজুর ভিতরে ফরজ হলো 4টা, কয়টা বা কথা না কয়টা, 4টা ফরজ, একটা যদি ছুটটা থেকে অজু শেষ। গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? 3টা, সুবহানাল্লাহ কইতেন না, 3টা ফরজ গোসলের ভিতরে আছে, ফরজ হয়েছে গোসল। এই 3টা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যাঁ পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব, নাকের ভিতরে কুশ করে পানি দিয়া মাসালা হইছে। মুফতি সাহেবরা কয় কাম লাগলে পানিটা যদি আমরা লইয়া টান দিয়ে ভিতরে পানি নিতে পারো আলো ভালো হয়, আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুবাইতে হইব। এরপরে যারা আমরা আছি পুরা মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা
একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে জামা, আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে, এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব, যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে, এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে, এই জন্য কান্দা এমনি কাইট কইরা পানি লইয়া জিনিসটা এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি পুশ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারা আংটি আছে টাইট কাইটটা ভিতরে ভিতরে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। যারা মোড়া বেড়াইত আছে, ফেটের সামরা বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া ভাজে ভাজে পানি ডুহাইয়া, আর হুক না জায়গাটা হন যাইতো না তো তোরটা ফাঁসাই করেছি তো তিন দম করবি না তুই। এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুকে সিডোরার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কানসি সব ভিজাইয়া এরপরে গোসল করে, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে, তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে। আর আমরা দেশে দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গির ভিতরে হুক না বাসের ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে, এরকম হয়েছে টাইট লুঙ্গি চিন্তাছে, এমনি ফেসে ফেসে লুঙ্গি চিন্তাছে, 2-3টা ডুব দিয়ে আইছে, লুঙ্গিটা খুললা দেয় ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার সামরা কি ভিজানা হুক না, এই জায়গাটা তো ফুরা হুক না, তার ফরজ গোসল আদায় হইত। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয়, আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফোরাই লেতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফোরাই লাইছেন, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়, ঠিক কিনা? আপনি নামাজে করে দিয়েছেন, এমন টাইম একবার আইয়া আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি নামাজ পড়তেছেন না, এই কথা কোন দেব? অথবা আপনি আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করণ হতো না। দেখছে সালামের জবাব দেওয়া কি? কথা কয় না, সালামের জবাব দেওয়া কি? নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব করে এবার দিয়ে লাগবে, কারণ আপনি নামাজ পড়তে আসে। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ভাই, ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও, তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানো যাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে পুরো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে আটটা সিফাইয়া সাফাইয়া খাইতে আসো, আটকা যদি মুরব্বীর সামনে ফুটে যায় মরসা দিয়া তুমি বিড়িটারি ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না? যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন? যখন তুমি নামাজ পড়ো জানো তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে। দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার চোর বিশ্বরূপ নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই, নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমন ভাবে নামাজ পড়তেছো দিন দুনিয়ার তোমার খবর নাই,
তুমি নামাজি পড়তে সুবহানাল্লাহ কয় না। ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না। কি ঢুকছে? তাহলে জিজ্ঞাসা নাকি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না? কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয়, মাশাআল্লাহ আসেন আসেন, আমরা কোনো সাপ ঢুকছে আইয়েন সাইতে নেবেন কাটা, এই কথা কয়? চিল্লা ফাল্লা ফইটা গেছে সাপ সাপ সাপ। কার গণনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে দেখছো ওয়াজ কি লাভ হইব কম। এই যে আমরা যে ওয়াজ করতে আসি সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর দৌড়িয়া গেছে। মাইকটা ইয়ে করো, যে বাড়ি খায় আওয়াজ একটু কমাই দাও। 33 বছর দৌড়ে গেছে আমি মুশতাক হয়েছি যে ওয়াজ করি। ওয়াজ তো করতেই আসি, মানুষের বুঝাইতেই আসি, বুঝ যায় কো। এই যে ওয়াজ, এই ওয়াজ দাবিতে মাশাআল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা। আমি ওয়াজ করে বাড়িতেও পারতাম না। এবারায় আবার লগের বাড়ারে কইব, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফারাজ করে বেরিয়ে গেল। হ্যাঁ তখন বিড়িটা টানতে আছে আর এবার আটতে আছে, ওয়াজ তোমার লোকে উঠতে আছে, ওয়াজ তো হাঁটতে। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার। উনি নামাজও ধরি, কথা মনে আছে নিও? ওনার ঘটনা কি ঢুকছে? কি ঢুকছে? সব ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না? চিল্লা পাল্লা শুরু হয়েছে। তারপরে জন্য অসুবিধা করে নামাজ সুবহানাল্লাহ কইতেন না। সাপের ঢুকুন ঢুকলুক, ওনার স্ত্রী ওনার বিবি চিৎকার করতেছে সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল। সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, এটারে আরবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজন আইয়া খায়া লাইল জাতি সাপ। কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আরেকবার আইয়া কয়দিন আগে ডিম ফারছে, কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রইছে। আরেকবার আইয়া কয়দিন আগে সলমো হালাইছে, কয় বুঝলা কেমনে? কয় দেহস্তার শরীরটা তেল তিল্লা। নানান ভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মাধবপুরের মুসলমান, ও মিরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান, ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শুনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর সাপ লিয়া গবেষণা হইতে আছে। উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। ওনার বিবিরে ডাক দেয়া, কয় বিবি পেটে বড় প্রচণ্ড খোদা, যা আছে খাবার দাও। বিবি কয় কি আর খাবার? কয় আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি? ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না? কয় কি গেছে? আমরা ঘর দিয়ে সাপ ঢুকছে। কয় তো কি হয়েছে? কয় সাপটারে না বাইসা বেয়া ফিটটা মারছে, মাইট পাচাইছে, 4.5 2 আঙ্গুল হইছে। কয় তো সমস্যা কি? কয় আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয় আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেয়া, কয় নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম, কিসের নামাজ পড়লাম? আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে ওহন কইলে দেখবেন 100% আমরা লোকে মিল্লা যাবো গা। আমরা তারা নামাজ পড়ে, মাইয়ার বিয়ে আইছে, জামাই হইল আলেম, তারা বাইতাইয়া পড়ছে। সকলে কয় মসজিদরা কখনো সকলে জোহরের নামাজ পড়তে চাইতেছে। এখন মাইয়ার বাপে যদি নামাজ পড়তে না যায় তো ফলা হেবা কিতা করবো, ফলার বা হেবা কিতা করবো? কোন বেটার মাইয়া বিয়া করে আমরা নামাজে পড়ে না, আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি, কিন্তু নামাজে পড়ে না, এটা আবার কেমন বেড়া? এর লেগে বেড়া নামাজ পড়তে গেছে, মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবারা দাড়ি কোনো রাখলো নয়। এবারে অনেকবার
এই এই দাড়ি কামাইতে কামাইতে শেষ পর্যন্ত গালের সামনে ফোটা হয়েছে, দাঁত যে ফড়ে গেছে গা এখান আগে টান টান আসিল, দাঁত ফোড়ার কারণে ভিতরে গাতা হইয়া গেছে গা, গালডার ভিতরে ফোয়াখানে তেল ধরে হন। এই গালডার এই কামাইতো গিয়া এবার সেলুনে যখন গেছে সেলুনের হাতে কইছে আপনি এটা তো টানটা এটা ফোড়া মড়ো হয়েছে, কয়েকটা বাস করে গেছে গা, কামাইতে গেলে তো ডেঞ্জারাস, আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে ঠেলতে আসি বাপ না ঠেলতে আছে, এবার গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতেছে, আরে জিব্বাও তো ফোটা হয়ে গেছে কাহিনী, ঠিক নিও। এবার সামরা হয়েছে ঢিল, পইরা গেছে ভাজ, গালের দাঁত ফইরা ভিতরে দিয়া দাঁত ফইরা গাথা হইয়া গেছে গা। এখন সেলুনের কামাইতো গেছে গেছে গা গাল কাটটা, বাইতাইছে পরে মাফলার মুফলার ফেসাইয়া বউয়ে জিগায় কিতা গাল কাটছে কেমন কয় কামাইতাম গিয়া। এবার আরে এবিডিএ সেটটা উঠছে, কতবার খুশি দাঁড়িয়ে রেখা দেন, না না পুরুই গেছে গা, আপনি একটা কামাইন্য হইছেন, কতবার না করছি এখন দাঁড়িয়ে রেখা দেন। শেষ পর্যন্ত বেডির ফদ হইন না তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাটটা মাইটা জায়গায় এরপরে গিয়া দাঁড়িয়ে রাহে জোয়ান ফলারায় কলেজও পড়ে, মাইয়া পানে ফলা পাইনে তারে টিটকারি মারে, কিতারে হুজুর হইছত তার দাড়ি রাহর, আর এবার আর সামরা ফোড়ো হইয়া দাড়ি রাহর, কোনোদিনও দুই দাড়ি এক দাড়ি না, ঠিক কিনা? জোয়ান ফলারায় দাড়ি রাখছে, তার মাইবারে এটারে টিটকারি মারে, আমরা হুজুরে খাইতে না যেন দাঁড়িয়ে রাখছে দেখতে পেলে হুজুর মায় মায় মার কাছে কামাই না বালা পিচ্ছা দেখা যায় তারে মায় বাড়াইয়া তারে টিটকারি মারে। অনেক সময় কান্দা দিছা মগ, তুমিও আমার হুজুর কইয়া ডাক দাও দাঁড়িয়ে রাখার কারণে। মায়ের টিটকারি মারে, বাহে টিটকারি মারে, ভাই বোনে টিটকারি মারে, কলেজ তো টিটকারির শেষে নাই। ঘুমের ভিতরে ফলাফাইনে তার দাড়ি কাট চালাইতো তে ফাল দিয়া হোস্টেলও ঘুমের তো উঠটা দেখে এতান্ডি কেসি মেসি লইয়া সাইডগুল দিয়া ঘুরতে আসে। এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন, টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন, আর তুমি কামাইতে পারো না, গাল ফোড়া হইয়া গেছে, এই জন্য দাড়ি রাখন। কিয়ামতের ময়দানে দুইটা হিসাব কোনোদিনও বরাবর হবে না, এক হবে না, ঠিক না? বেশ কম হবে নাকি? অনেক বেশ, অনেক বেশ কম। তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ। কিন্তু ফটো করে মোবাইলে কি তাছেন, কয়টা বাজে? হ্যাঁ বন্ধ করে ভালো হয়েছে, পারেননি বন্ধ করতে? আমি দেখ মাহফিলে যে গেছি একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার আর কুদুর ফটো করে বন্ধ করে, আর কুদুর ফটো করে বাজ্যা উঠে, লগের বেড়ায় ধমক যাও বন্ধ করে, এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে ফোনে বই কি তো কই গেছে, কই মোবাইলটা বন্ধ করাই যাইছি। আমি আপনি পারেন না, কয় না হুজুর আমি লালদার কুচ্চাটা চিনি, লালদার টিপ দিলে বন্ধ হয়ে যায়, কুচ্চাটা টিপ দিলে কথা কন যায়। আমি কই এখন ইকাইছেন, কয় হুজুর এই লালদার মধ্যে জাতা দিয়ে ধরে রাখুন লাগে, জাতা তো আগে পারি জায়গা হয় না, চিনি না। মার হাবা কয় না তো বলল, ও জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়ো বয়সে নামাজ ধরো, জুয়ান ফলানায় দাঁড়িয়ে রাহ আর বুড়ো বেড়ানায় দাঁড়িয়ে রাহ, জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও, আর গিয়া সুদ না খাও, আর আপনি গিয়া ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ার বন্ধ করো, দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া তো ইয়া তামা তামা করে লাইছ, অহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখোর, তুমি ঘুষখোর, বেটা টেহাটোয়া লইয়া রোদের ভিতরে বেড়া চেয়ারো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। মুকসুদুল মুমিন এরা তো দিনে বেড়া ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে তো, তারা যদি আল্লাহ ডাক দেওয়া কয় তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনিতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন গিয়ে আমরা তারা গোনা সারে। এইটা কোনো গোনা সারা হয়েছে না, তারে আল্লাহ গোনা সারাইছে, ঠিক কি না? তো ফাললেও হনো গোনা করলো, তো ফাললেও হনো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করো, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা সারো, দুই পার্থক্য নাই, আমার কথা না পার্থক্য না। একটা গিয়া দাঁত আছে গুস্ত না খাও, আরেকবার আর দাঁতে নাই সাবাইতে পারে না, এবার গুস্ত না খাও, দুইটা কি এক? এবার দিলেও লাভ হইতো না,
আর হেতারে দিলে কয় খাই না, দুইটার মধ্যে পার্থক্য আছে, তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না। আর হেবাড়াই গিয়া পারে না দেখিয়া অহনো গুস্তর ভাই চাইয়া কান্দা দেয়। পারলাম না রে। দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এই যুবকেরা, তোরার দাম এই জন্য বেশি, আসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ কয়। তোরার ইবাদত আর বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোরার ইবাদত বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোরার ইবাদত পারফেক্ট, কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস করি সেইটাও খবর নাই বেড়া, ঠিক নি রে? দিছে কাজ দেখুন দিয়ে ফাঁস। তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওখান বুঝাইয়া কইলে তো বুঝবা। বুট রকের পুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে, এমন একটা সুরে রে তুমি জান্না হুন্ডা মেম্বর বানাইছ, তখন তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুটের কারণে যেতে মেম্বর হয়েছে, তুমি সাধারণত তো ওখানে গড় ঘুরতে থাকা নর্মালি তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে কারা? আমার বুধে। আমি বুট দিছে দেখে তো মেম্বর হয়েছে, তো মেম্বর হয়েছে দেখে তো গম চুরি করতে পারছে, ঠিক নিও? আমার কথা কোনা ঠিক নেই? তাইলে আমার বুটের কারণে তে এমপি হইয়া, আমার বুটের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবা আমার গোনা কইরা আমার বুটের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও পাব, ঠিক কিনা? সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না। আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় গোনা, এটা তো মনে করে অহন বুঝে করে বুঝালাই দেয়। শোনা হানিফ ভাই, আপনার নাম কোথা? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করে সাধারণ মানুষ। এবার জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে। কার বুট দিতে গেছে? করিমের। তার বাহের নাম হইল রহিম। এবার যখন জিজ্ঞেসে আপনার নাম কি, এবার কয় করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাহার নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গা কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবার আর বাপকে আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে এখন গালি দেই, এবার কিতা কইব? তবে হুজুর আপনি নাগাইশের হিসাব সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুললে গালি দিলে কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে, আর তুমি যে 5 জন এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে হেই দেখি কি? তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি কই আইছো করিম মিয়া? নিজের বাপের নাম নিজে বদলাইছো কি? তাহলে ওখানে এটা বাড়ি খেলে করতে, এটা আওয়াজটা বাড়ি খেয়ে আসে থেকে তো ভালো করছো। আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও। তুমি একটা ঘুরাই নিয়েছো, ঘুরাইতে দাও। কথাটা বুঝছেন নি আমার? কথা কেন কথা বুঝছে? কথা হইলো এখন এই ভোটটা আপনার কাছে আমার। 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনার রাস্তার গম খায় না, কোন লোকটা টিন এসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরে সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগিন নিবাড়ির লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? একটা দেশটা কি দেশ রয়েছে নি? গজবে ধরছে, হুদুদি মনে করছো? হুদুদি ধরছে তারে সব সিফা দিয়া বইয়া থা লড়ে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কথা বুঝছেন না আমার? সাথে বুটটা কি শুধু আবাদত না বড় আবাদত? এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি হইয়া যাবেন না হিসাব মতো জারদ সন্তান। কারণ কোনো সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না, কিন্তু জাল বুট দিতে গেলে কম লাগবে, না হইলে আপনি জাল বুট দিতে পারবেন না, ঠিক কিনা কম? এখন মিরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে কইতেছে দর্শে আমরা বেড়াইছে আর দিবানি জাল বুট বেরিয়ে বালা কি তাহলে বেরিয়ে বালা এবারে জামিন নাম্বার বদলাই দিছে না বুদ্ধি তো গিয়া কুদুচ্চার বই রহিমবার বউ কই আগে পড়ছে না বুদ্ধি দিয়া। আমি তো কইতাম আম্মা
আপনি যদি কুদ্দুসের বউ, আপনি যদি 5 জন সাক্ষী রেখে কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম, আপনি কুদ্দুচার ঘর আর গেছেন কি হতেন? আপনি রহিমের ঘরে না যাইবেন? যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখে মাইনাইছেন গেলে তার সংসার গিয়া করেন কুদ্দুস আর আপনার জামাই নাই, ঠিক কিনা? আপনি নিজে বদলাই দিয়া যাচ্ছেন। 5 জন সাক্ষী সকলে মিল্লা কইছে জি, আবার টিক মার দিছে, জি স্যার ঠিক আছে, স্বামী কুদ্দুস, স্বামী আব্দুর রহিম। আম্মা করছেন কি আপনি? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, মেম্বার হইলে আরেকবার হইব। আমি কেড়ে আমার ভাইয়ের নাম বদলাইতাম, আমি কেড়ে আমার জামাই বদলাইতাম? আহল ফতার আছে আমরা আহল ফতার আছে রে, আমরা মরি না কেন? আমরা বংশ বলে মানুষ, আমরা ফির সাপ, লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, তোমার বংশ তুইয়া তুমি খাইবা। নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও, আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আজকে এই জন্যই তাছে নিয়া জামাইর নাম বদলাইলাও, তোমার কলজা করত না আম্মা, তোমার কলজা করত না। সাক্ষী রেখে ইমাম সাহেব কাজী সাহেবের রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমার দিয়া গেছে এই জামাইরে তুমি একটা বুড়ের দিনকে বদলাইলে টুস করে কি কারবার কি আম্মা? কি শুরু করছি আমরা? এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না, ওই তো কেমনি এমনি জামাই শিকার করে আরেকটারে জামাই শিকার করে আরেকটার লোক বাচ্চা কাচ্চা হইতে আছে, তাই যে হয়েছে এই দিয়ে বেশি আইস দিয়েন না, ওদের চিন্তা করে আহল ফতার খাড়াইয়া চললেন থাকতেন না। এই কথাটি মিরপুরে, মাধবপুরে, নাগেশের হিসাবে ছাড়া কেউ কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবে, ঠিক কিনা কম? আমার দুইটার একটাও নাই, ডরও নাই, লুবও নাই। একবার আমি দ্বিতীয়বার আইও সারের বুতাম খুললে লইছে আতালগি দেওয়ানের লেগিয়া। তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেবের লম্বা টান দিয়েছে আল্লাহু আকবার, আর তেখানে তুলতে আছে ওই আল্লাহর লোকে আল্লাহু আকবার। অহন্তে যতই তুলুক ওই বলি এটা একটা মাফ আছে, এটার কই নিয়ম। জোতার একটা মাফ আছে। এখন বাটা জুতো ছুটি ডর যেই দাম, বড় ডরও সেই দাম। তুমি যদি কো সকলবেলা ছুটি বড় যখন এক দাম, সুইটটা মেশিন লেগে বড় জুতো লয়ে যেতে পারো, তো এইটারে গাও দিয়ে হইতে থাকতে পারবো, কিন্তু ফাও দিয়ে যেতে পারতো। তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরসা। এখন এই যে মেকারে 2টা নাট তোমার হাত কইছে এদিকে বদলাইয়া লইয়াইয়েন। এবারে বাজারও গেছে, হার্ডওয়ারের দোকানে গিয়ে নাট দে, কয় ইঞ্চি, চাইতাম কয় সুতি, আনতাম মনে নাই, দাম কিরকম, সব এক দামে, দাম যখন এখনো মোটা রায়ের হক বলতে মোটা চাইয়া না, কান্না টিউবওয়েল ঠেলতে আছে, কারবার তো ঘরে না, কারণ মাপ মতো হইছে না, ঠিক কিনা ভাই? এটারে কয় নিও, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফার্স্টে দাম হয়, ফাও লাগান যাইতো না। জোতা যদি 10,000 টাকা দাম হয়, মাথাত লই আড়ন যাইতো না, ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো ভাও, টুপি যত কম দামি হোক থাকবো মাথাত। নফলের জায়গাত থাকবো, সুন্নতের জায়গাত সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ আব্বা বানাইতে পারবা না, ঠিক কিনা? তাহলে মোডানাটের জায়গা শিকন্নার যেমন হইতো না, শিকন্নার জায়গা দাবেক দেখা মোডানা টাইনা লাগান যাইতো না। তাইলে ভাই সাত সুন্নত দিয়া নফল ঢাক্য না, নফল দিয়া ফরজ ঢাক্য না। সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। কথা তো একটা মনে পড়ছে কইলাই, কথা তো বেশি কিছু না। নোয়া খেললে হুজুর আইসে ওয়াজ করতো, কি খেললা? কথা না, কি খেললা? নোয়া খেললা হুজুরে ওয়াজ করতে আছে, সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি। নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি। তো হুজুরে কইতে আছে, কয় যদি সারা জীবনের নফলও একখানো করে, একটা ফরজের সমানও হইতো না। এই কথা শুনে সেটা আমরা এলাকার একবার তো আচ্ছা তৈলে হুজুর তো সব জানিয়ে রাখি। তো কয় হুজুর অন্ত নফল আপাতত মোটামুটি কম করছি না, ভালোই তো করছি, তো এদিকে কোনো কামও লাগতো না। অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এইটা কইয়া দিলে কাম লাগে, আর করে বাড়াইয়া কইয়া লেতাম।
হুজুরে কয় কি থাকলে হুজুর কয়টা নফল মিলেইলে একটা ফরজ হয়। হুজুরে ধরতে পেরেছে জীবনে কত টাকা তো আসলে এই কত দেখো জিগাইছে না নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে। হুজুরে হুজুরে দিকে কয় কি তানা কইসকা হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলেইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলেইলে একটা নারকেল গাছ হয়। আমরা তারা তো অনেকে ফেসাব করবো গাড়াত ঘরের তে লুঙ্গিয়া লিগি দিয়া লাইছে আসেনি খাচ্ছ তো আসেনি রে আসেনি সরম আছে লজ্জা সরম তো থাকুন লাগবো তো। আপনি ফেসাব করবেন কখনো এখন তাল গান শুরু করছেন কীর্তেন আপনি ফেসাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুইকা এরপর আপনি যেহেতু বয়স্ক মানুষ শৈল কাফে আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা পড়ার ভয় আছে আপনি তাইলে টয়লেটে ঢুকবেন আপনি পেশাবখানা খোলা জায়গায় আপনি পেশাব করবেন না যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নিফরে জায়গা তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুইকা প্রয়োজনে একটু দাম বেশি হইলেও আপনার বাইরের মানুষ দেখলো না মানুষ আপনিও লজ্জা পাবেন না যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না আমরা যা মন বাই ধরে তাই করি। তাইলে ঘুমেতে উঠটা সেটা খেয়াল করেন কইলাম আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দেওয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনি দাওয়াত দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। আচ্ছা মার হাবা বলো যদি আল্লাহ আনে আইয়াসির আবার জিগাবে এই মতো চলতেছেন পরীক্ষা হইব আগামী বছর তখন খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ছুটস্থ মুখস্থ একেবারে টেকনিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে যেরকম আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন। কিন্তু আমরা তারা বিড়ি ধরায় তখন এবারে যে নাকাশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে কি কালকে হুজুরে কি তা হয়ে গেল তুমি ধরাই লাইছ কাউ এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর এখন তখন যেত না হেতাটা দেখতো না দেন এদিকে বসেন বসেন এই বসেন মার হাবা ভাই আমরা লেগে মুসলমান হইতাম পারছি না আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে থোতার দাড়ি আছে লম্বা পাঞ্জাবি আছে তে বোধহয় মুসলমান। না 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 টুপি তো 10টা হইলে পাওয়া যায় দাড়ি তো না কামাইলে থাকে পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে এটার নাম মুসলমান। ওই যে কইছিলাম সকাল থেকে কথা কেনা সকাল থেকে মনোযোগ কম না সকাল থেকে এই সবটা কাজ। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আচ্ছা এবাদত কারে কয় তা আপনারা কইবেন যে নামাজ পড়ন রোজা রাখন হজ করন জাকাত দেও এরপরে গিয়া উমরা করন কুরবানি দেও এগুলো এবাদত। হ্যাঁ অবশ্যই এগুলো এবাদত। কিন্তু মুমিন জীবনে খুব খেয়াল করেন কোন কথা মুমিন জীবনে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন জন্ম থেকে মৃত্যু আপনি মাইকটা একটু টান দেন তো সামনের দিকে না আপনি একটু সামনের দিকে টান দেন এত না আরো বলেন আমিন জুড়ে জুড়ে বলেন। তো এবাদত কারে কয় আমি এখন যদি আপনারা জিজ্ঞেস করি আপনারা কি বলবেন যে হুজুর নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া এটা তো ঠিকই। যখন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি আপনারা পড়েন লা ইলাহা। এটা বলার পরে আমাদের 4টা কাজ আমাদের জন্য উল্লেখযোগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। কি দিলেন? নামাজ রোজা হজ যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নামাজের কথা বললেন। রোজার কথা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজের কথা কি কইল? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত দিয়ে দাও।
এইভাবে সবগুলো হুকুমের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, আবাদত বন্দিগির কথা আমরা মনে করি এগুলা আবাদত, কিন্তু না। এখানেই হলো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশে মনে করে নামাজ, রোজা, হজ, জাকাত, টুফি মাথার দেওয়ান, দাড়ি রাহন, পাঞ্জাবি গাও দেওয়ান, তারপরে বেরিয়েতে পর্দা করন, এই দিয়ে বুধহয় মাদ্রাসাত ফলাফেনে পড়ন, এই দিয়ে বুধহয় আবাদত না। এই দিয়ে আবাদত না। এই মোবাইল বন্ধ করো, মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই রুচি করতে, এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্য দিকে চাইয়েন না। কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথাই মনে পড়বে। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না। কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বরের চিন্তা করতেন না, ঠিক নেই? সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তাসির করবো, আপনার মনোযোগ আকর্ষণ করবো। আপনি যদি সাইড ফেল চকর বকর চা এফেলি ফেল চা তৈলে কি হতো না, মনোযোগ থাক। আমি কর না কেন? জুড়ে বলে, আরো জুড়ে কি তোরা মাধবপুরে ফলাফেন কি এরকম হইস তোরা? আওয়াজ কম এমনি হুড়ু হুড়ু করো, রাস্তার মধ্যে দেখি বা কন্ট্রাক্টরের লোক ঘুষে ঘুষি লেগে গেলাম, তখন আওয়াজ কো বলো আমি পারবো, তার ঘুষে ঘুষি করতে পারবো। মার হাবা বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, আমরা মনে করি এই দিয়ে আবাদত, কিন্তু আসলে এই এত শুরু না আবাদত। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করে, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল ইবাদত। বলো সুবহানাল্লাহ। আমি 4টা কথা বলছি, সকাল থেকে কথা কেন, সকাল থেকে, জন্ম থেকে, তারপরে আর কি তা বুঝতা, হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ, ঘুম থেকে যাওয়া, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে, কয়টা কাজ কইছিও? এর বাইরে আর কোনো টাইম আসেনি। কথা কোন চেয়ারম্যান সাহেব টাইম আছে? জন্ম থেকে মৃত্যু হলো তো আপনি ফুটার ভিতরে ফুটছেন না, এটার ভিতরে জন্ম থেকে মৃত্যু আর কোনো বাইরে টাইম আছে? আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে? এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন, আমরা দূর পর্যন্ত, তো এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া, এর বাইরে কোনো কাম নাই। এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন, গৃহস্থী করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা হইব, নায়নাত করইব, দোকানদারি করবেন, তারপরে কি আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনার ফিরালি, আপনার ইমামতি, আপনার দোকানদারি, আপনার কন্ট্রাক্টারি, যা কিছু আছে সবগুলো করতে হবে 2টা নিয়মে। কয়টা নিয়মে? কথা না, কয়টা নিয়মে? একটা হইল বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবী। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। এই ঘুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটায় আমরা ফায়াম, এটার নিয়ম মতো আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী কাজে লাগানো, এটার নাম হইল ইসলাম। আর এই ইসলাম যারা মানবো তারা হইল মুসলমান। সুবহানাল্লাহ। সহজ ওয়াজ। এখন আপনি যদি কোন হুজুর তেদি ঘুমের তুইটা 8টা, তাহলে তার মুসলমানের ভিতরে ফাঁক আছে। হুজুর তেদি ঘুমের তুইটা দিয়ে আমরা দিই টয়লেটও যাই, ঢিলা কুলুক লইয়া না হইলে টিস্যু পেপার লইয়া তেদি উঠে বিড়ি ধরাইলায়, তাহলে এখনো কিন্তু ফাঁক আছে। হুজুর তে গৃহস্থ করতে গেলে গুসলিং দি দিয়ালায়, ফাঁক আছে। হুজুর তে কস কাটতে কাটতে আরেকবার আর খেতে পারে ঢুকালা, তাহলে হ্যাঁ ফাঁক আছে। হুজুর তে কাজটা ব্যস্ত লইলে 950 গ্রাম দিয়া কেজি বেছে, তৈলে ফাঁক আছে। হুজুর এবার 1 মাসের লেগে বাহি কইয়া 2 মাস ঘুরায়, হ্যাঁ ফাঁক আছে। সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান, তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন,
আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ প্রসালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটে ঢুকা যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে পেশাব করবো গাড়াত ঘরের তে লুঙ্গি আলগি দিয়া লাইছে। আসেনি খাচ্ছ তো আসেনি রে, আসেনি সরম আছে, লজ্জা সরম তো থাকুন লাগবো তো। আপনি পেশাব করবেন কখনো এখন তাল গান শুরু করছেন কীর্তেন আপনি পেশাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া এরপর আপনি যেহেতু বয়স্ক মানুষ শৈল কাফে আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা পড়ার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন। আপনি পেশাবখানা খোলা জায়গায় আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নি ফুটে গিয়া, তাইলে আপনি ভিতরে গিয়ে ঢুকিয়া প্রয়োজনে একটু দাম বেশি হইলেও আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন বাই ধরে তাই করি। তাইলে ঘুমের তো উঠটা সেটা খেয়াল করেন কইলাম আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দিয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনি দাওয়াত দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। আচ্ছা মার হাবা বলো, যদি আল্লাহ আনে, যদি আল্লাহ আনে আইয়াছে আবার জিগাবে এই মতো চলতেছেন পরীক্ষা হইব আগামী বছর, ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে, যেরকম আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন। কিন্তু আমরা তারা বিড়ি ধরায়, তখন এবারে যে নাকাশের হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে কি কালকে হুজুরে কি তা হয়ে গেল তুমি ধরাই লেছ কাউ, এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কর এখন তখন যেত না, তারা দেখতো না। দেন এদিকে বসেন 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 মার হাবা কর ভাই। আমরা লেগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বোধহয় মুসলমান। না না, টুপি তো 10টা হইলে পাওয়া যায়, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান। ওই যে কইছিলাম সকাল থেকে কথাখানা, সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে এই সবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে উজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে যান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত কিতারে তোরা এটা কি নবী ফাইছত, এবার আইদি টয়লেটও কোন ফাও দিয়ে ডুহন লাগবে এটাও শিখাই দেয়, ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোনো জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যেই কথাটুকুন বলছিলাম
তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা, এটার একটা তরিকা আছে, কেমনে উঠবা, কেমনে বাথরুমে যাবা, টয়লেটে যাবা, কেমনে অজু করবা, এটার একটা নিয়ম আছে। আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না। আল্লাহর নবী কয়, যেই মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায়। আমি চিন্তা করলাম, অজু আবার সুন্দর ও সুন্দর কি? কয় আছে আছে আছে। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে অজু করে, টাইট জাম্পার এটা আর খুলছে না, এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনুই ফার করছে না, এবার বারবার অজু করলেও কোনুই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনুই পর্যন্ত না, কোনুই সহ, কোনুই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা এর দূর পর্যন্ত গিয়ে তো আর যায় না। এখন আমি না হইলে কোনো মতো এখন পর্যন্ত তুললাম, এখন এই জায়গাটা ধুইলে অজু হইব নিও মা, কথা কেন অজু হইব নি? তো কোনুই সহ পার করুন লাগে, তাহলে কোনুই ফার করে এটা সহ, কোনুইটা সহ ধুইতে হইব। এখন আপনারা শীতকালও খেয়াল করেন, কেউ যুগ দিয়ে না লাড়া দিয়ে না। আপনারা এই এশার টাইমে, মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার ওজন নমুনা চাইয়েন, গালমাল সব হুক না বর্বরাইতে করছি কি থাকে নাউজুবিল্লাহ কর না কেন? ফুটা কোনোই ফার করে না তো, জাম্পারটারে কোনো মতো টান্ডা টিনে মোটা জায়গাটা টানতেছি না, কেউ দেহে নিতে দুইয়া ইয়ে করছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া? দুনিয়ার মানুষ তোর বিচার করবো? দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফির সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো। সবার পরীক্ষা কইরে আর পরে এরা ছাড়বো। ফির সাহেবকে এবারে বলে বলবো জানো তো বিকে লাগবো, বেরিকার্ড দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না, সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না, সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একবারে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে এত্রি মানুষ পৃথিবীর কোন দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা? বাংলাদেশি হয়েছে, আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, খুঁজা পাওয়া যায় না। তুমি আরেকদিন দেখলে আপনি তুমি না এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফাটে দুই সাইডে লাইন দিয়ে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে হঠাৎ করে লইয়া গেছে, দুপুরে ফুড়ে গেছে রোদের ভিতরে। এরপরে তারা ফানি মানি ডাইলটা হুশ করাই আবার নিয়ে খাড়া করাইছে, আমরা মন্ত্রী আইতে আছে, আমরা এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন না আরো দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সকাল থেকে দুপুর পর্যন্ত, আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে, বেরিয়েতে পেরে সুহি দিয়া চাইয়া রয়েছে, এগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পুঁ করে আগাইতে আছে, একটা কারবার চলতে আছে, দুই নেতে না এই কারবার ময়রা চাও না ফিরিয়া, ঠিক নেই কথা না, ঠিক নেই ময়রা চাও। হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেলা ছুটে যাবে, কি আর হিসাব, কি আর ইমাম সাহেব, কি আর চেয়ারম্যান, কি আর মেম্বার, একটা সারা বেলা ছুটে যাবে, ঠিক নেই? কঠিন কঠিন, এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। অহন্ত ফিরসা বুজুরে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে খাজবার জিজ্ঞাও, না 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 ভাই সাহেব, ওই সময় এরকম হবে না। ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছ, গোসলের দরকার লেগেছে গোসল করেছ, অজুর দরকার লেগেছে অজুর করেছ। বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যেটি বক্তব্য পড়ার সুযোগ পাইছে না। জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন, তারপরে গেছে হাই স্কুলও, এম এ পাস করে আইছে, সব শিখছে। সে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই, সেও শিখে নাই, ঠিক কিনা?
অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। অজুর ভিতরে ফরজ হলো 4টা। কয়টা? বা কথা না, কয়টা? 4টা ফরজ। একটা যদি ছুটটা যায় অজু শেষ। গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? 3টা। সুবহানাল্লাহ কইতেন না? 3টা ফরজ গোসলের ভিতরে আছে। ফরজ হয়েছে গোসল। এই 3টা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব। নাকের ভিতরে কুশ করে পানি দিয়া বা সালা হইছে। মুফতি সাহেবরা কয় কাম লাগলে পানিটা যদি আমরা লইয়া টান দিয়ে ভিতরে পানি দিতে পারো আলো ভালো হয়। আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুবাই তৈব। এরপরে যারা আমরা আছি পুরা মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে জামা, আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে। এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব, যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে। এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে, এই জন্য কান্দা এমনি কাইট করে পানি লইয়া জিনিসটা এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি পুশ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারা আংটি আছে টাইট কাইটটা ভিতরে ভিতরে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। যারা মোড়া বেড়াইতে আছে, ফেটের সামরা বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া ভাজে ভাজে পানি ডুহাইয়া আর হুক না জায়গাটা হন যাইতো না তো তোরটা ফাঁসাই করেছি তো 3 দম করবি না তুই। এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুসে সিডোনার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কাঞ্চি সব ভিজাইয়া এরপরে গোসল করে, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে, তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে। আর আমরা দেশে দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গির ভিতরে হুক না বাসের ভিতরে এরকম হয়েছে নি, এরকম হয়নি রে, এরকম হয়েছে। টাইট লুঙ্গি চিন্তাছে, এমনি ফেসে ফেসে লুঙ্গি চিন্তাছে, 2-3টা ডুব দিয়ে আইছে, লুঙ্গিটা খুললা দেয় ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার সামরা কি ভিজানা হুক না, এই জায়গাটা তো পুরা হুক না, তার উপর ফরজ গোসল আদায় হইতো। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয়, আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফরাই লেতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফরাই লাইছেন, হবে না যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়, ঠিক কিনা? ঠিক আছে, ঘুমেতে উঠলাম, টয়লেটও গেলাম, ঘিরাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল করিয়া আমরা গিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা সুন্নতের ব্যাপারে বেশি তাকিদ দিয়েছেন। এর ভিতরে ফজরের যে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না, আমরাও কখনো ছাড়ব না। আমিন বলবেন না? ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এগুলো নবীজি সহজে ছাড়তেন না। আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এশার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। তো আমরা তো একবারে পড়িয়ে না। এশার সুন্নত কবে কারায় পড়ছিলেন মনে হয় নাই। আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন, এটাই তো বেশি সুন্নত কমাল। আপনার ঝামেলা আছেন আপনার, এখন আবার বাজারও যাও লাগতো না, এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত করা হয় না। ভাইয়ারা, তাই আপনি কি করলেন? ওই যে পাক পবিত্র এবার মসজিদে ঢুকলেন, কথা মনে আছে নিও, এবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আবার আসো নামাজ। আমরা যে নামাজ পড়ি, নামাজ হয় না। নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে। আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? আপনার যে নামাজ, এটা একটা অন্যতম আবাদত। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ।
আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম, সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের বাইরে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত আবার এটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের বাইরে দিয়া কেউ যদি আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম, এইটা হইতো না। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমারে নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়িরা পরে কাম লাগলে বাড়ারে কইবা আমি নামাজে ছিলাম, বলো সুবহানাল্লাহ। আপনি নামাজে করে দিয়েছেন, এমন টাইম একবার আইয়া আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি কোন নামাজ পড়তেছেন না এই কথা কোন দেব, অথবা আপনি আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করণ হতো না। দেখছেন সালামের জবাব দেওয়া কি কথা কয় না, সালামের জবাব দেওয়া কি নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব করে এবার দিয়ে অন্য, কারণ আপনি নামাজ পড়তে আসে। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ভাই ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও, তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানো যাইগাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে পরে মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে 8টা সিফাইয়া সাফাইয়া খাইতে আসো, আটকা যদি মুরব্বীর সামনে পড়ে যায় মরসা দিয়া তুমি বিড়িটারে ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন? যখন তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে। দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার চোর বিশ্বরূপ নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমনভাবে নামাজ পড়তেছো দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে সুবহানাল্লাহ কয় না। আচ্ছা আমি যদি না দেখি আল্লাহ কয় ফাইন লাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ তো হগলেও মাগরিব পড়েছেন, আজ মাগরিব দাজ্জও পড়েছেন, আসার নামাজ গিয়া পড়বেন। এই নামাজ হয়নি আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার। এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার। ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে খুব খেয়াল করে শুনো, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না, কি ঢুকছে? তাহলে জিজ্ঞাস না কি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না, কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয় মাশাআল্লাহ আসেন আসেন,
আমরা কোনো সাপ ঢুকছে আইয়েন সাইতে নেবেন কাটা এই কথা কয় চিল্লা ফাল্লা ফইটা গেছে সাপ 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 কার গণনা ঢুকছে আব্দুল্লাহ ইবনে দেখছো ওয়াজ কি লাভ কম এই যে আমরা যে ওয়াজ করতে আসি সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম 33 বছর তো হইয়া গেছে মাইকটা ইয়া করো যে বাড়ি খায় আওয়াজ একটু কমাই দাও 33 বছর তো হয়ে গেছে আমি মুস্তাক হয়েছি যে ওয়াজ করি ওয়াজ তো করতেই আসি মানুষের বুঝাইতেই আসি বুঝ যায় কো এই যে ওয়াজ এই ওয়াজটা আমি তো মার্শাল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা আমি ওয়াজ করে বাড়িতেও পারতাম না এবারে আবার লগের বাড়ারে কইব হুজুরা কত কথাই কইব সব কথা হুন্ডা ফারাজ বেরিয়ে গেল তখন বিড়িটা টানতে আছে আর এবার আটতে আছে ওয়াজ তোমার লোকে উঠতে আছে ওয়াজ তো হাঁপতে আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম একজনও নাম কইতেন পারলেন না তো ওয়াজ মনে রাখবেন কেমনে আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি রইসুল ফুকাহা ফকিদের সর্দার মুফতিদের সর্দার উনি নামাজও ধরি কথা মনে আছে নিও ওনার ঘটনা কি ঢুকছে সব ঢুকছে পরে সবাই কি চুপ করে রয়েছে না চিল্লা পাল্লা শুরু হয়েছে তারপরে জন্য অসুবিধা করে নামাজ সব হারালো করতেন না সাপের ডুকুন ডুকলুক ওনার স্ত্রী ওনার বিবি চিৎকার করতেছে সাপ 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 বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয় মাপ সাপটা কয়াত এটারে আরবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে এরপরে আবার আরেকজন আইয়া খায়া লইল জাতি সাপ কয় কেমনে বুঝলা মাথার চক্করটা যে হচ্ছে আরেকবার আইয়া কয়দিন আগে ডিম ফারছে কয় বুঝলা কেমনে কয় ফ্যাটের চামড়া ডিম লইয়া রইছে আরেকবার আইয়া কয়দিন আগে সলমো হালাইছে কয় বুঝলা কেমনে কয় দেহস্তার শরীরটা তেল তিল্লা নানানভাবে নানান গবেষণা করতে আছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে সুবহানাল্লাহ ও মাধবপুরের মুসলমান ও বীরপুরের মুসলমান ও রানীগাছের মুসলমান ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শুনো তোমরা আমার ঘরের মানুষ আমি মুস্তাক ফৈজি দূরের মানুষ না রে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে আর সাপ লিয়া গবেষণা হইতে আছে উনি 4 রাকাত নামাজ পড়লেন আস্তে করে সালাম ফিরাইলেন গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে ওনার বিবিরে ডাক দেয়া কয় বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা যা আছে খাবার দাও বিবি কয় কি আর খাবার বা আমার খিদা লাগছে আমি কি খাইছি নাকি ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না কয় কি গেছে কান্ডা গরো দিয়ে সাপ ঢুকছে কয়তো কি হইছে কয় সাপটারে না বাইসা বেয়া ফিটটা মারছে মাইট পাশাইছে 4.5 2 আঙ্গুল হইছে কয়তো সমস্যা কি আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না আমি না নামাজ পড়তে লইছিলাম এবার বিবি ডাক দেওয়া কয় নামাজ পড়লে কি মানুষ কিচ্ছু টের পায় না আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম আমরাও তো নামাজ পড়ি তারাও তো নামাজ পড়ছে ওদের হিসাব মিলাম না গৈড়াইয়া কান্তেন মনে কইব বয়স দফার করে লাইছি সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে 69 বয়সের কয়জন পাইবেন আপনি বিছিয়ে দেন আপনি তখন আউট হিসাবের বাইরে হিসাবের বাইরে 70 বছর মাশাআল্লাহ 69 বছর হয়েছে এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ ফুনফুন্ডা করে কিন্তু 69 বছর বয়স কয়টা তোমরা যে আইসা কয়জনে 69 বছর বয়স দেয়া বাচ্চা কইও ঠিক নিও 69 বছরের মানুষ কয়জন আছে যে চললে ফিরা খাইতে পারে আর থাকলে বা লুকে আছে কয়জন 80-90 তো কোনো লুক পাওয়া যায় না সংখ্যায় একেবারে নগণ্য শেষ তো জীবন দফার করে এক মাথা তাইয়া পড়ছি কই তারাও তো নামাজ পড়ছে আমরাও তো নামাজ পড়ি নামাজ তো পড়ে না এর লেগা কিতাবে আসছে 3টা কাজ যদি একটা আমলের ভিতরে না থাকে এই আমলটা কবুল হবে না কয়টা
কথা না কয়টা? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। সহি নিয়ত। আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? একটা লোক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনে পড়ছে, আপনি ফিরসাব করলাম, আমি নিজে তো একজন ফিরসাব, এরকম ফিরসাবটার লোক তো আমার দেয়া হয়, জনসল হয়, ফিরসাব কর, লাটসাব কর, এইরকম আল্লাহর খুশি খুশি লইয়া, আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না, বড় অভাব। আরে আল্লাহর বলে নামাজ পড়বো দূরের কথা, আমি তো এইরকম ফিরসাব 100 চিনি যারা জীবনে নামাজে পড়ে, ঠিক কিনা কও? নামাজে করে না ফিরসাব। আর খুশু খুশুদের হইলো ফরের বিষয় না, হিসাব নিকাশ হইলো ফরে। 3টা জিনিস তাহলে লাগবো তোমার আবাদত। কয়টা রে? না কথা কেন? কয়টা? 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইত না। 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? আল্লাহ তার নবীরে শিখাইছে সহি নিয়ত কারে কয়। কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হইল সহি নিয়ত। আপনি নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে ওহন কইলে দেখবেন 100% আমরা লোকে মিল্লা যাবো গা। আমরা তারা নামাজ পড়ে, মাইয়ার বিয়ে আইছে, জামাই হইল আলেম, তারা বাইতাইয়া পড়ছে, সকলে কই মসজিদরা কখনো, সকলে জোহরের নামাজ পড়তে চাইতেছে। এখন মাইয়ার বাপে যদি নামাজ পড়তে না যায় তো ফলা হেবা কিতা করবো, ফলার বা হেবা কিতা করবো? কোন বেটার মাইয়া বিয়া করে আমরা নামাজে পড়ে না, আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি, কিন্তু নামাজে পড়ে না, এটা আবার কেমন বেড়া? এর লেগে এবার নামাজ পড়তে গেছে, মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবার দাড়ি কোনো রাখলো না। এবার অনেকবার এই দাড়ি কামাইতে কামাইতে শেষ পর্যন্ত গালের সামনে ফোটা হয়েছে, দাঁত যে ফড়ে গেছে গা, এখান দিয়ে আগে টান টান আসি, দাঁত ফোড়ার কারণে ভিতরে গাতা হইয়া গেছে গা, গালদার ভিতরে ফোয়াখানে তেল ধরে হন। এই গালদার এই কামাইতো গিয়া এবার সেলুনে যখন গেছে, সেলুনের হাতে কইছে আপনি এটা তো টানটা, এটা ফোড়া মড়ো হয়েছে, কয়েকটা বাস করে গেছে গা, কামাইতে গেলে তো ডেঞ্জারাস, আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে ঠেলতে আসি বাপ না ঠেলতে আছে, এবার গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতেছে, আরে জিব্বাও তো ফোটা হয়ে গেছে কাহিনী, ঠিক নিও। এবার সামনে হয়েছে ঢিল, পইরা গেছে ভাজ, গালের দাঁত ফইরা, ভিতরে দিয়া দাঁত ফইরা গাথা হইয়া গেছে গা। এখন সেলুনের তে কামাইতো গেছে, গেছে গা গাল কাটটা, বাইতাইছে পরে মাফলার মুফলার ফেসাইয়া, বউয়ে জিগায় কিতা গাল কাটছে কেমনে, কয় কামাইতাম গিয়া। এবার আরে এবিডিএস তো উঠছে, কতবার খুশি দাঁড়িয়ে রেখা দেন, না না পুরুই গেছে গা, আপনি একটা কামাইন হইছেন, কতবার না করছি এখন দাঁড়িয়ে রেখা দেন। শেষ পর্যন্ত বেডির ফদ হইন না তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাটটা মাইটা জায়গায়, এরপরে গিয়া দাঁড়িয়ে রাহে জোয়ান ফলারায় কলেজও পড়ে, মাইয়া পানে ফলা পাইনে তারে টিটকারি মারে, কি তারে হুজুর হইছত, তার দাড়ি রাহর আর এবার আর সামলা ফোড়ো হইয়া দাড়ি রাহর, কোনোদিনও 2 দাড়ি এক দাড়ি না, ঠিক কিনা? জোয়ান ফলারায় দাড়ি রাখছে, তার মায় বারে এটারে টিটকারি মারে, আমরা হুজুরে খাইতে না যেন দাড়ি রাখছে দেখতে দিলে হুজুর মায় মায়, মার কাছে কামাইনারা বালা কসপিচ্ছা দেখা যায়, তারে মায় বাড়াইয়া তারে টিটকারি মারে। অনেক সময় কান্দা দিছা মগো, তুমিও আমার হুজুর কইয়া ডাক দাও দাড়ি রাখার কারণে। মায়ের টিটকারি মারে, বাহে টিটকারি মারে, ভাই বোনে টিটকারি মারে, কলেজও তো টিটকারির শেষে নাই। ঘুমের ভিতরে ফলা ফাইনে তার দাড়ি কাটালাইতো তে ফাল দিয়া হোস্টেলও ঘুমের তো উঠটা দেখে এখান দিয়ে কেসি মেসি লইয়া সাইডগুল দিয়া ঘুরতে আসে, এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন, টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন, আর তুমি কামাইতে পারো না, গাল ফোড়া হইয়া গেছে, এই জন্য দাড়ি রাখন। কিয়ামতের ময়দানে
দুইটা হিসাব কোনোদিনও বরাবর হবে না, এক হবে না, ঠিক না? বেশ কম হবে নাকি? অনেক বেশি, অনেক বেশ কম। তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ। কত ফটাফট মোবাইলে কি তাছেন? কয়টা বাজে? হ্যাঁ বন্ধ করে ভালো হয়েছে। পারেননি বন্ধ করতে? আমি দেখ মাহফিলে যে গেছি, একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার আর কুদুর ফটাফটে বন্ধ করে আর কুদুর ফটাফটে বাজ্যা উঠে। লগের বেড়ায় ধমক যাও বন্ধ করো, এবারে উঠতে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে ফোনে বই কি তো কই গেছে, কই মোবাইলটা বন্ধ করাই আইছি। আমি আপনি পারেন না? কয় না হুজুর, আমি লাল দাঁড় কুচ্চাটা চিনি, লাল দাঁড় টিপ দিলে বন্ধ হয়ে যায়, কুচ্চাটা টিপ দিলে কথা কন যায়। আমি কই এখন ইচ্ছাইছেন? কয় হ হুজুর, এই লাল দাঁড় মধ্যে জাতা দিয়ে ধরে রাখুন লাগে। জাতা তো আগে এবারে জায়গাটাই না চিনি না। মার হাবা কয় না তো হইলো, জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়ো বয়সে নামাজ ধরো। জুয়ান ফোলানায় দাঁড়িয়ে রাহ আর বুড়ো বেড়ানায় দাঁড়িয়ে রাহ। জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও আর গিয়ে সুদ না খাও, আর আপনি গিয়ে ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করো। দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া টাইয়া তামা তামা করে লাইছ, অহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখুর, তুমি ঘুষখুর, বেটা টেহাটোয়া লইয়া রোদের ভিতরে বেড়াছে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পরে। মুকসুদুল মুমিনের এতদিনে বেড়া ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে। তো তারা যদি আল্লাহ ডাক দিয়া কয় তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনেতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন গিয়ে আমরা তারা গোনা ছাড়ে। এইটা কোনো গোনা ছাড়া হয়েছে না, তারে আল্লাহ গোনা ছাড়াইছে, ঠিক কি না? তে ফাললেও হনো গোনা করলো, তে ফাললেও হনো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা ছাড়ন। দুই পার্থক্য নাই, আমার কথা না পার্থক্য না। একটা গিয়া দাঁত আছে, গুস্ত না খাওন, আরেকবার আর দাঁতে নাই, সাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এক? এবার দিলেও কয় লাভ হইত না, আর হেতারে দিলে কয় খাই না। দুইটার মধ্যে পার্থক্য আছে। তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না। আর হেবাড়াই গিয়া ফারে না দেখা অহনো গুস্তর ভাইছে কান্দা দেয়। পারলাম না রে। দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এই যুবকেরা, তোরার দাম এই জন্য বেশি, আসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তোরার ইবাদত আর বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোরার ইবাদত বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না। তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস করি সেইটাও খবর নাই বেড়া, ঠিক নি রে? দিছে কাজ দেখুন দিয়ে ফাঁস। সুতরাং হাতার ইবাদত আর জুয়ান ফোলার ইবাদত এক ইবাদত, ঠিক কিনা কও? মুসলমানেরা আবার দাঁড়াই গেল রেজাল্ট কি? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয়? জান সত্যি আমরা কই না। কয় মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্য, ওয়া মানাআ লিল্লাহ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করা লাগে, এই জন্য ঘৃণা করব, তে নামাজ পড়ে না, বেনামাজি, তারে আমি দেখতাম পারি না, তে সুদখোর, তার সমাজও জায়গা নাই, তে ঘুষখোর, তার সমাজে জায়গা নাই, তে এই আজ্জার বুট আগের রাইতে কাটটা লাইছে, তারও সমাজে জায়গা নাই, ঠিক কিনা? আমি যে কইতাম আমরা তারা মনে করে আবাদত মানি হইল হুদা নামাজ রোজা না, তোমার যে বুটটা এটাও তোমার আবাদত।
ঠিক নিও তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওখান বুঝাইয়া কইলে তো বুঝবা। বুট করে পুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে, এমন একটা সুরেরে তুমি জান্না হুন্ডা মেম্বর বানাইছো, তখন তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুডের কারণে যেতে মেম্বর হয়েছে, তুমি সাধারণত ওখানে গড় ঘুরতে থাকা নর্মালি তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে কারা আমার বুধে, আমি বুট দিছে তো কেটে তো মেম্বর হয়েছে, তো মেম্বর হয়েছে তো কেটে তো গম চুরি করতে পারছে। ঠিক নিও আমার কথা কোনো ঠিক নেই। তাইলে আমার বুডের কারণে তে এমপি হইয়া, আমার বুডের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবা আমার গোনা কইরা আমার বুডের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও ঠিক কিনা কয়। সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না, আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় গোনা এটা তো মনে করে অহন বুঝে করে বুঝা লাগে। শোনা হানিফ ভাই আপনার নাম কোথা? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করে সাধারণ মানুষ। এবার জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে। কার বুট দিতে গেছে? করিমের, তার বাহের নাম হইল রহিম। এখন এবার যখন জিজ্ঞেস আপনার নাম কি, এবার কয় করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাহার নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গা কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, এবার আর বাপকে আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে এখন গালি দেই, এবারে কিতা কইব? তবে হুজুর আপনি নাগাইশের বিশ্বাস সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুললে গালি দিলে কলজাত দিয়া লাগে, আমি তোমার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে। আর তুমি যে 5 জন এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে, হেই দেখি কি তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি কই আইছো করিম মিয়া, নিজের বাপের নাম নিজে বদলাইছো কি? তাহলে ওখানে এটা বাড়ি খেলে করতে, এটা আওয়াজটা বাড়ি খেয়ে আসে থেকে তো ভালো করছো। আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও। তুমি একটা ঘুরে নিয়েছো, ঘুরাইতে দাও। কথাটা বুঝছেন নি আমার কথা? কেন কথা বুঝছে? কথা হইলো এখন এই ভোটটা আপনার কাছে আমার। 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মাপনা দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনার রাস্তার গম খায় না, কোন লোকটা টিন এসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরে সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগিন্দি বাড়ির লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া বলছে ঠিক কিনা কা। একটা দেশটা কি দেশ রয়েছে নি গজবে ধরছে, হুদুদি মনে করছো? হুদুদি ধরছে তারে সব সিফা দিয়া বইয়া থা লড়ে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কথা বুঝছেন না আমার? সাথে বুটটা কি শুধু আবাদত না বড় আবাদত? এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে আপনি হইয়া যাবেন না হিসাব মতো জারদ সন্তান। কারণ কোনো সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না, কিন্তু জাল বুট দিতে গেলে কম লাগবে, না হইলে আপনি জাল বুট দিতে পারবেন না, ঠিক কিনা কয়? এখন মিরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে কইতেছে দর্শে আমরা বেড়াইতে আর দিবানি জাল বুট বেরিয়ে বালা কি তাহলে বেরিয়ে বালা এবারে জামাইন নাম্বার বদলাই দিছে না বুদ্ধি তো গিয়া কুদ্দুচ্চার বই রহিমবার বউ কই আইয়া পড়ছে না এবারে বুদ্ধিয়া। আমি তো কইতাম আম্মা আপনি যদি কুদ্দুসের বউ, আপনি যদি 5 জন সাক্ষী রেখে কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম, আপনি কুদ্দুচ্চার ঘর আর গেছেন কি হতেন? আপনি রহিমের ঘরে না যাইবেন, যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখে বানাইছেন, গেলে তার সংসার গিয়া করেন। কুদ্দুস আর আপনার জামাই নাই, ঠিক কিনা? আপনি নিজে বদলাই দিয়া যা পড়ছেন। 5 জন সাক্ষী সকলে মিল্লা কইছে জি, আবার টিক মার দিছে, ওই জি স্যার ঠিক আছে, স্বামী কুদ্দুস, স্বামী আব্দুর রহিম। আম্মা করছেন কি আপনি? মন্ত্রী হইলে আরেকবার হইব, এমপি হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব, মেম্বার হইলে আরেকবার হইব। আমি কেড়ে আমার বাহের নাম বদলাইতাম, আমি কেড়ে আমার জামাই বদলাইতাম? আহল ফতার আছে, আমরা আহল ফতার আছে রে।
আমরা মরি না কেন? আমরা বংশ বলে মানুষ, আমরা ফির সাপ, লাট সাপ, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার। তোমার বংশ তুইয়া তুমি খাইবা। নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও, আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আসকে এই জন্যই তাছে নিয়া জামাইর নাম বদলাইলাও, তোমার কলজা করতো না আম্মা, তোমার কলজা করতো না। সাক্ষী রেখে ইমাম সাহেব কাজী সাহেবের রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমার দিয়া গেছে এই জামাইরে তুমি একটা বুড়ের দিনকে বদলাইলে টুস করে কি কারবার কি আম্মা? কি শুরু করছি আমরা? এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না, ওই তো কেমনি এমনি জামাই শিকার করে আরেকছে, আরেকটারে জামাই শিকার করে আরেকটার লোক বাচ্চা কাচ্চা হইতে আছে, তেজ হয়েছে এই দিয়ে বেশি। আইস দিয়েন না, কত চিন্তা করে আহল ফতার খাড়াইয়া চললেন থাকতেন না। এই কথাটি মিরপুরে, মাধবপুরে, নাগাইশের ফিসাবে ছাড়া কেউ কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবে। ঠিক কিনা কম? আমার দুইটার একটাও নাই, ডরও নাই, লুবও নাই। একবার আমি দ্বিতীয়বার আইও না। ভাই কুদ্দুর চিন্তা করে চলবেন, কুদ্দুর চিন্তা করেছে। আপনার আমার মানুষও, আপনার আমার ঘরের মানুষ, আপনার আমার শত্রু না, কলজাটা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া। আমি না কইলে কেরাই কইব? আপনারাও তো কেয়ামতের ময়দানে কবেন হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না, আমরা খুশি হইলে হইতাম না, হইলে বাজার হইলে হইতাম, আপনার কাম আপনি কইরা যাইতেন। আমি সেই আসামি হইতে রাজি না। আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয়। আপনি রাগ হন না, বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। সকালবেলা মোল্লাহি দাওয়াত দো খাইয়ে না, মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি, দূরের টিয়ে তো শেষ হয় না। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা জিনিসটা লাগবো আপাতত? এক নম্বরে সহি মা সহি, দুই নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা মাপ আছে। তুমি আল্লাহু আকবার কই হাত কই পর্যন্ত তুলতা পারবা? সর্বোচ্চ কানের লতি পর্যন্ত, আর না হইলে কান পর্যন্ত, এর বেশি তোলার দরকার নাই। তুমি যদি কও যত উপরে তুলি তত দোলাপ। আল্লাহু আকবার ওই বলি রে বলে সকালবেলা আঁকালো ওইব বলে সকালবেলা উঠে তুললে যখন লাভ আর সকালবেলা সারের বুতাম বুতাম খুললে লইছে আতালকি দেওয়ানের লেগিয়া। তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেবের লম্বা টান দিয়েছে আল্লাহু আকবার, আর তে খালি তুলতে আছে ওই আল্লাহর লগে আল্লাহু আকবার। অহন তে যতই তুলুক ওই বলি এটা একটা মাফ আছে, এটার কই নিয়ম। জোতার একটা মাপ আছে। এখন বাটা জুতো ছুটি ধর যেই দাম, বড় বড় সেই দাম। তুমি যদি কো সকালবেলা ছুটি বড় যখন এক দাম, সুইটটা মেশিন লেগে বড় জুতো লই যেতে পারো, তো এইটারে গাও দিয়ে হইতে থাকতে পারবো, কিন্তু ফাও দিয়ে যেতে পারতো। তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরসা। এখন এই যে মেকারে দুইটা নাট তোমার তো কইছে দিয়া বদলাইয়া লইয়া আইয়েন। এবারে বাজারও গেছে, হার্ডওয়ারের দোকানে গিয়ে নাট দে, কয় ইঞ্চি, কয় চাইতাম, কয় সুতি, কয় আনতাম মনে নাই, কয় দাম কিরকম, কয় শব্দ এক দামে, কয় দাম যখন এখন মোটা রায়ের হক বলতে মোটা চাইয়া না, কান্না টিউবওয়েল ঠেলতে আছে, কারবার তো ঘরে না, কারণ মাপ মতো হইছে না। ঠিক কিনা ভাই? এটারে কয় নিও সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফার্স্টে দাম হয় ফাও লাগান যাইতো না। জোতা যদি 10,000 টাকা দাম হয় মাথাত লই আড়ন যাইতো না। ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো ভাও, টুপি যত কম দামি হোক থাকবো মাথাত। নফলের জায়গা থাকবো, সুন্নতের জায়গা সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইল একটা ফরজ আব্বা বানাইতে পারবা না। ঠিক কিনা? তাহলে মোডানাদের জায়গা শিখন্ডার যেমন হইতো না, শিখন্ডার জায়গা দাবেক দেখা মোডানা টাইনা লাগান যাইতো না। তাইলে ভাই সাহেব সুন্নত দিয়া নফল ঢাক্য না, নফল দিয়া ফরজ ঢাক্য না। সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। কথা তো একটা মনে পড়ছে কইলাই, কথা তো বেশি কিছু না। নোয়া খেললে হুজুর আইসে ওয়াজ করতো, কি খেললা? কথা না কি খেললা?
নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি। নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি। তো হুজুরে কইতে আছে, কয় যদি সারা জীবনের নফলও একখানো করে একটা ফরজের সমানও হইতো না। এই কথা শুনে সেটা আমরা এলাকার একবার তো আচ্ছা তৈরি হুজুর তো সব জানিয়ে রাখি, তো কয় হুজুর অন্ত নফল আপাতত মোটামুটি কম করছি না, ভালোই তো করছি, তো এদিকে কোনো কামও লাগতো না, অন্তত কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, এইটা কইয়া দিলে কাম লাগে, আর করে বাড়াইয়া কইয়া লেখতাম। হুজুরে কয় কি থাকলে হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধরতে পেরেছি জীবনে কত জায়গা তো আসলে এই কথা দেখে জিজ্ঞাসা না, নফল দিয়ে আবার ফরজ বানায় কেমনে। হুজুরে হুজুরে থেকে কয় কি তা না কইসকা, হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে আইস দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে ফজরের একটা ফরজ সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা ভাই? মুশতাক ফৈজি তোমাদের কাছের মানুষ, আবার আসবো ইনশাআল্লাহ। আসার সুযোগ ছিল না, আমার মাহফিল আজকে অনেক একেবারে নবীনগর লাউয়ের ফতেপুর। হ্যাঁ মাহফিল মনে করলাম মাগরিবের ফল দেহা করে দিয়া যায় না, অনেক একবারে দেহারা বালা, এই জন্য আসা, নাইলে আসার সুযোগ ছিল না। আমি কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়ার দরকার। আর কয়েকটা মিনিট একটু ওয়াজ করি। হ্যাঁ আমিন কর না কেন, জুড়ে বলো আমি। এই কয়টা না এই আপাতত কবুল হলে শর্তটা কয়টা? তাইলে শর্তের ভিতরে কি হইল, নাট যত সুতি এত সুতি নাড়ে লাগান লাগবো, একদম পাইয়া মোটাটা লাগাইলে হইতো না, ঠিক নিও। নামাজেরও নিয়ম আছে রে, কেউ যদি মনে করে আগে সাজদা দিয়ালাম উঠটা রুকু দেন তৈলে হইতো না, কেউ যদি মনে করে রুকুতে ডাইরেক্ট সাজদার জায়গা এইটাও হইতো না। কারণ মাসালা হইল তুমি যখন রুকুত যাইবা তখন আবার সামি আল্লাহু লিমান হামিদা কইয়া আঙ্গুলটা যেমনে সোজা এমনি সোজা হইয়া দাঁড়াইতে হবে, নাইলে ওয়াজিব তরক হয়ে যাবে। ওয়াজিব তরক হইলে শুরু সাজদা দেওয়া লাগবে, নাইলে নামাজ হবে না। আমরা দেশও খেয়াল করে চাইও, ইমাম সাহেব আর চাইতে পারতো না, আপনারা চাইয়েন। এবারে তো চাইলে ওয়ালে না চাইতে পারবো কেন, এবারে ধর মুসল্লি চাইতে পারতো না, আপনারা একটু খেয়াল করে চাইয়েন। আমরা দেশে যখন কয় সামি আল্লাহু লিমান হামিদা, অনেকে দেখবেন মাথাটা কুতুর আলকি দিয়া আবার নিচের দিকে সেজদার জায়গায় বিশেষ করে একলা একলা, ঠিক কিনা? একলা একলা যখন নামাজ পড়ে তখন দেখবেন এবার আল্লাহ তারপরে সুরাটা পড়ে সেটা মাথাটা কুতুর আলগি দিয়ে আবার তাইয়া পড়ে। আমি এই ওয়াজ যখন করতাম লিখতাম মাদাইয়া, কি দাইয়া, কি দাইয়া মাদাইয়া। যখন এই ওয়াজ করছি হুজুর আমরা এগুলো এরকম করে অনেকে করে কি এমনি সুজইয়া খারণের কথা না, তারপরে এমনি রুকুর মধ্যে বেহা হয়ে রয়েছে না, আবার আলগিটা দিয়ে আবার আইয়া পড়ে পুরো সুজা হয় না। আমি তোরা এলাকার মানুষ হইলো বিশ্ব রোডের কাছের মানুষ, তারা কি আমরা মতো বেহতা? তোমরা যেই সালা করছো হেপাটায় চিন্তা করছে নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো, তো উঠে গিয়ে লাভ কি? নিচের ফেলতে আবার আওয়ানে লাগবো, আল্লাহ ক্যামেরা ফুড়ে ফুড়ে উফরে গেছে না। ও মাধবপুরের মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, একটু বুঝ করে চিন্তা করে চলিস। মন্ডায় যা ধরে তা করিস রে, মন্ডায় যা ধরে তা করিস না। এই বয়সে বুড়া মানুষের জানাজা যত পড়ছি, গরিবের এই ছোটো ফলাফানের জানাজা কম পড়ছি না। কেডায় তোরে ভরসা দিছে তুই বুড়ো হইয়া মরবি, কেডায় তোরে আশা দিছে তোর দাড়ি হইব, দাড়ি ফাঁকবো, চুল ফাঁকবো, এই আশা তোরে কে দিছে? যে দিছে সে প্রতারক। বুড়ো হইয়া মরবি এর কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? যে কোনো সময় যেহেতু চলে যাব, প্রস্তুতি নিয়ে রেডি থাকো। 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। ও ভাই, হালাল খানা না খাইয়া আবাদত করলে তোমার আবাদত কবুল হবে না। এখন কই হুজুর আমরা তো আগের তারাতে আবাদত বেশি করি, আবাদত দিয়ে কবুল হয় না। হইব কেমনি রে? তুই যেই লুঙ্গিটা ফিন্দা আবাদত করতে গেছত, মসজিদে ঢুকছত, তোর লুঙ্গিটাও তো সুদের টেহার কিনা। সুদের টেহার লুঙ্গি কিনা, সুদের টেহার পাঞ্জাবি গাও দিয়া, সুদের টেহা দিয়া টুপি মাথা দিয়া 4টা মুন শুইয়া তুমি মসজিদে গিয়া ঢুকছ, মাইনসে দিক কেনা কিচ্ছু পায় না।
আল্লাহ দেখিয়া না কিচ্ছু কয় না, তুমি লাতিফানা লাতিফ, ঠিক কিনা কও? আল্লাহ সে তুইটা যে আল্লাহ যে তোর ঠেকনা দিয়ে বাইরে হালাই দিছে না কপাল বলা, এই সুদখোর, তুই সুদের টুফি দিয়া টুফি কিনা আমার মাথায়, সুদের টেহা দিয়া টুফি কিনা তুই এই সব নামাজ পড়তে পারো, হাঁটতে পারো? খালি আল্লাহ দেখা কিচ্ছু কয় না, আর না হইলে উদাম করে সিহন জিগনা দিয়া ফতফাত ফতফাত করে তোমার ঘিসলি। তুমি বাচ্চা গেছো, নবীজি দোয়া করে গেছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতের দুনিয়া শরম দিয়ান না, জাহান্নামও দিয়া যা ফুরনের ফুইরার, কিন্তু দুনিয়া শরম দিয়ান না। আর না হইলো তোমার কপালও লেহা থাকলো সুদখোর, তোমার গাফালও লেহা থাকলো চুর, তোমার কপালও লেহা থাকলো বাটফার, তোমার কপালও লেহা থাকলো বুটসুর, তোমার কপালও লেহা থাকলো মদখোর। এটি লেহা তাহারা, কারণ নবীজি দোয়া করে আমরা কবুল করাই দিয়া গেছে। ভাই ও আবাদত করতে করতে থামা থামা করে লাইতে পারবা, সাদা কাগজ লইখা রাহ, সুদের টেহা দিয়া যে টুফি কিনছ, সুদের টেহা দিয়া যে পাঞ্জাবি কিনছ, সুদের টেহা দিয়া যে ভাত খাইয়া আইছ, এই খানায় এই টুফিয়ে এই পাঞ্জাবি, তোমার আবাদত কবুল হবে না, হবে না, হবে না, ঠিক কিনা কও? এই শুয়োরের গোশত কখন হালাল না হারাম রে? কথা কয় না, হালাল না হারাম? বুলে বুলে আমরা দেশে তো শুয়োরের গোশত খাইনি, আমার কথা কয় না, খাইনি রে। আর যদি মাধবপুর বাস স্ট্যান্ডের মধ্যে একটা ছাগল জব হয়, ছাগল রকে ছাটনারি বাইরে দিয়ে গণন যা এক্সরে করণ লাগে না, ছাগলের কোট্টা মোট্টা বাড়ি দিস, এটারে ফেরতের আলগি দিলে এটা কে কে করে আলগি দিয়ে তুই লালাম যা। এইরকম ছাগলটাও যদি মাধবপুর বাজারে বেচা হয় 800-1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, অথচ খেয়াল করে দেখ এই ছাগলটাকে জব হয়েছে দেখা চারিগুলো দেখে ফুনফুন না কুত্তা এমনি ফাঁসা ঘুরে ঘুরে আটতে আছে, এরপরে ওইটা ফেল কেউ ফিরাও চায় না, কারণ কুত্তা খাওয়া হালাল না হারাম, ছাগল খাওয়া হারাম না হালাল? ছাগলের গুস্ত হালাল দেখা 1200 টাকা কেজি বেচা হয়, কুত্তা খাওয়ান হারাম দেখা কুত্তার এমনি ঘুরতে আছে, টান দিয়ে হতা নিলে ছুটকে ঝোপতে তো খাওয়ান যায়, কিন্তু না খাওয়াইতো না, ডাকও দিত না, ডাক দিয়ে অন্য নাই, চা অন্যও নাই। কুত্তার গুস্ত খাই না আমরা হারাম, শুয়োরের গুস্ত খাই না আমরা হারাম। বাংলার মুসলমান শুই না রাখো, সুদকা ঘুষ এই কুত্তার গুস্ত খাওয়া যেই রকম হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেই রকম হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা কও? আল্লাহ নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা কর, মাল লগে জেনা করা সর্বনিম্নরা। আবার বুঝে 1 নাম্বারটা কত বড় গোনা। ভাইও আমি যদি 1 কোটি টাকা আমার গাড়ি রাত করে লইয়াই, মনে করেন আবার নি তোরা গাড়ির সামনে দেখে রইলাস, আর উদাহরণ 1 কোটি টাকা লইয়া গুড়ব করতে আমি, উদাহরণ আমি যদি 1 কোটি টাকা লইয়া আমার গাড়ি রাত করে লইয়াই, আপনি ডেকুটার তার কামাল কামাল করে কামালে কই আছে তা ভাড়া ধরে, কামালে ভাড়া ধরে, কোনখানে ডেকুটার তার ভাড়া পাওয়া যায়নি, কামাল করে ওই তো কামালে তো একটা অফিস লইয়া ঘুরতে আছে জমা, এই যে কামালে আমি শোনো, আমি যদি কামাল যাই কই কামাল গাড়িটাতে 1 কোটি টাকা আছে, তুমি একটু মাইকে জানাও যে মাল লগে জিনা করতে পারবো, তার এই 1 কোটি টাকা দেওয়া হইব। কামালে বাইকে গিয়া ঘোষণা দিছে, কতক্ষণ পরে চেহারা কালা করে আমার কাছে আইয়া কয় হুজুর আমরা মানুষ খারাপ, এত খারাপ না, আমরা জিনা করে টাকা কামাই করাম, আপনি কি আন্দাজ করছেন? কথা তো ঠিকই, 1 কোটি টাকা দিলেও তুমি মাল লগে জিনা করতে রাজি হইতা না। নবীজি কইছে সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হলো মাল লগে জিনা করন। তুমি এটা জান না ভুল না, তুমি যে সুদে টেহা লাগাইতে আসো, তুমি যে সুদ খাইতেছো, আব্বা কিয়ামতের ময়দানে তোমার মায় তোমারে ডাক দিয়া কইব পুত্র হেন আয়, ও পুত আমার কাছে আয়, তুই নি আমারে আম্মারা হস, তুই আমারে আর আম্মারা হিচ্ছি, তুই আমার লগে জিনা কইরা বইয়া রইছ, আমি তোর মা ওই কেমনে? তে জিব্বাত কামড় দিয়া কইবা আম্মা আপনি এটা খিদা কইলেন, মাল লগে আবার মানুষে জিনা করে কেমনে? নাগাইশের হুজুরে বুঝাইয়া বুঝাইয়া কইছে না, সুদ খাওয়ান মানে মাল লগে জিনা করন 70 নাম্বার গোনা। এটা হুন্নাও দি তুমি সুদ খাইছ, তুমি আর মাল লগে জিনার বাহি কি রাখছ? কি কারবার কি? ফ্যাট মাটিত লাগাই রাখবেন, কাম লাগলে গাছের পাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, তারপরে সুদের টাকা যেন এই পেটে না যায়। সবাই কোনা আমিন।
সবাই কোন হবে? সীমানা আছে, গোনার একটা সীমানা থাকা দরকার। কি এত টেহা দিয়ে কিতা করবেন? কি করবেন এত টেহা দিয়া? আর যে বুট্টুর করে বলে দেখেন টেহার জায়গায় টেহা পড়ে থাকবো? আপনি থাকতেন না আব্বা, আপনি থাকতেন না। নাগাই শরীফ সাহেব যখন আনছেনে কটা উচিত কথা কইয়া গেলাম, এবার আর বালা কথা কইতাম পারলাম না, একটু দমখাইয়ে ওয়াজ করে গেলাম। আবার সামনে আইলে ওখানে নিচ্ছা ফুচ্ছা ওয়াজ করে দিয়া যায়, আমি কিহরাম ফুসাইলে আমি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি। তাহলে আপাতত কবুল হওয়ার জন্য শর্ত করা সহি, সঠিক, হালাল। থ্যাংক ইউ। বয়স্ক মানুষ মনে রাখছে সব। সহি নিয়ত, সঠিক নিয়ম, হালাল খাওয়া, এর বাইরে কোনো এই আবাদত নাই। করতেন পারবেন, জিলা ধরত না, মাছ লইতে পারবা, ডুলাত পড়ত না। মাগরিবের পরে বাংলাদেশের আইতো মাহফিল হন লোক হইতো চায় না। তোমরা মাগরিবের পরে যেমনি লোক আইয়া পড়ছ, অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। খুশি শুধু এহেন রাখ্য না, কিয়ামতের ময়দানে এক লগে যদি সবাই থাকতাম পারি, ইয়া যদি কইতাম পারি সুলতান ভাই আছেন নিবালা, আপনি আইয়া পড়ছেন। হানিফ ভাই গিয়া যদি কইতাম পারি হানিফ ভাই কমাল আইছেন, আমি তো ফুইলার কাতার হয়ে ফুইরা গেছিলাম। ইমাম সাহেব হুজুর আপনারা দেখছেন বইয়া রয়েছেন স্টেজ, আল্লাহ যদি কবি সকলে মিল লাগিয়া যদি আমরা সকলে জান্নাত থাকতাম পারি, আর একটা কুলবালিশ বানাই দেয়, আর ঘন ঘন ওই হুইতালাই ঠিক মার হাবা কয় না রে। এরকম জান্নাত আমরা চাইনিও, কথা কেনা চাইনি। আপনারা জানেন আমি মুস্তাক ফৈজি, আমি কোনো ফিসা বইতাম চাইছিলাম না। আমার আব্বা তো আগে মারা গেছে, দাদা মারা গেছে পরে। আব্বার এন্তেকাল করছে 85 সালে, দাদা এন্তেকাল করছে 98 সালে, 13 বছর পরে। দাদারা তো আমি মানুষ হয়েছি। আমি তখন ঢাকা পড়ি, দাদা আমার খবর দিয়ে আনছে বাইতাইছি পরে আমি দেখি বাড়ি ভর্তি মানুষ। আমি দেখি এত মানুষ কেড়ে, কতক্ষণ পরে খবর পাইবা কে রে এত মানুষ। মাগরিবের পরে আমার দাদা সকলে কইতেছে, ফয়েজ আহমদ আমার আব্বার নাম, কইতেছে আমার ফাঁকি দিয়া গেল বা নাগাইশ দরবারের দায়িত্ব আমি কারে দিতাম, এটা দিও নাতি দিও শুরু আর বাহি 3 ফুট আমার মাদ্রাসাত ফরাইলাম না, তখন কেডায় দায়িত্ব পালন করবো? তো সকলে কই হুজুর আপনি যারা ভালো মনে করেন। এরপরে দাদা যারাই আমার মুস্তাক ফয়েজি আদরের নাতি, তে দরবারের দায়িত্ব পালন করব। আমার তো কল্পনা তো আসিল, আমি শুরু মানুষ, আমি হাউমাউ করে কান্দন শুরু করছি। আমি বললাম আমি দায়িত্ব নিলাম, আমার যে বড় ভাই আছে, 3 চাচা আছে, নিলে তারা এনে নিবা, আমি গেলি না না আমি বুঝি কারে দিয়ে হইব, তুমি এ নিবা। শেষ পর্যন্ত দায়িত্ব নেওয়ার পরে দাদাই আমার মাত্র 9 শতক জমিন দিছে আমার দরবারও। এরপরে আমি এই জমিন কিনা শুরু করলাম। আর যা নাগাইশ দরবারটা 18 একর 1800 শতক জমিনের উপরে নাগাইশ দরবার। বার হাবা কইতেন না? কত শতক? 1800 আলগা করে পরে দিয়া কইছে। বার হাবা কয় না রে। আমার এখানে 10টা প্রতিষ্ঠান করা, একটা মাদ্রাসা, এই খানকা, একটা মাদ্রাসা, নুরাইনি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন না? আপনারা কামালে করে আপনারা কামালে কয়েকদিন আগে আমার দরবারে গিয়া বিশাল এক প্রোগ্রাম করে আইছে, তা নাম করে লাইছে আমরা এলাকা দিয়া, সুন্দর করে প্যান্ডেল করছে কইরা। সেরা আমার দরবারের আমরা যে আমি যে একটা মসজিদ করতেছি, আপনার হুঁচুন হলে মসজিদটা হইলো আমার এই, আপনারা কেমন বুঝাইতাম রে, মসজিদটা ওখানে সাংঘাতিক বড়। এইটারে আমি যখন ইঞ্জিনিয়ারে যখন ড্রয়িং করছে, আমি বলছি মসজিদটা কীরকম বড়? তো হুজুর এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 নিচতলায় হাসপাতাল ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতালে, সরকারি হাসপাতালও টিকিট কাটতে ঢুকান লাগে। আর আমি যেটা হাসপাতাল করতে ফ্রি, তারা অসহায় গরিব জানোতে কইতে পারে যে এমনি মরছি না, 2টা ইঞ্জেকশন খাইয়া মরছি, তাই জন্য অন্তত এটা গিয়া কইতে পারে যে মনে করো না চিকিৎসা ছাড়া মরছি। ফেরেস্তার কাছে বেড়াগিরি দেওয়া হইব, রাকেশের হাসপাতালও 2টা ট্যাবলেট খাইয়া আর ইঞ্জেকশনটা লইয়ার পরে মরছি, ওখানে বিনা চিকিৎসায় মরছি না। এটা যেন কইতে পারে, এটা একটা লাইন গার্ড করণের লিগা আমরা একটা ফ্রি হাসপাতাল করতেছি। নিচতলায়, 2তলায়, 3তলায় মসজিদ। ফইলা ইঞ্জিনিয়ারে আমারে কইছে 15 কোটি টাকা সারবো। জুন মাসের 1 তারিখ যখন ছাদের ডালাই হয়েছে, আমার কানে কানে কয় 30 কোটি লাখ। কয় কোটি? 30 কোটি টাকার মসজিদ। এই পর্যন্ত 4 কোটি 33 লক্ষ টাকা খরচ করে লাইছি। আমি নিয়ত করছি, আল্লাহ
এক বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টেহা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়া দেব। আল্লাহর খাস মেহরবানি 1 বছরে আমি 25 লাখ টেহা একখানো কইরা মসজিদ দিয়া তারপরে ইনশাআল্লাহ আমি এই আমার মসজিদের কাজ শুরু করব। মারহাবা কেন দেই? আমি কোনো এত ধনী মানুষ না, কোনো মতে চললে ফিরে আসি যদি সমাজিলা 25 লাখ টেহা দিয়ালাও না মানুষ কোনো আল্লাহ আমার এত টেহা অন দিছে না, কিন্তু আমি 1 বছরের টেহা নিয়ত করে দিয়ালাইছি। আল্লাহ করলে এই বিভিন্নভাবে আব্বাইতে আছি, হগিন নিবেদির টেহা, রিক্সাওয়ালার টেহা, বিদেশি মানুষের টেহা, কত টেহা যে এখনো আছে। আমি এই যে মাহফিলতে যাই গিয়ে সেটা মসজিদের সাতরাতিটা কান আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি গিয়ে হলো ঘুমাইছি না, কতক্ষণ পরে গিয়ে হতাম, তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই। তুমি না কইস মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি বিলে জান্নাতও তারে ঘর বানাই দিবা। তো যারা আমার মসজিদত 1 টেহা দিছে, 2 টেহা দিছে, 50 দিছে, 100 দিছে, 5 লাখ দিছে, তুমি কইলাম জান্নাতও তারে ঘর দাও। সুবহানাল্লাহ কোন না কেন? ঘর দেওয়া লাগবে। আমি কান্দি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কামটা কেন শেষ করবো? কত কান্দা যে আমি কান্দি এই মসজিদের সাদুইটা আল্লাহ যেন কবুল করে। আপনার কাছে দোয়া চাই, সবাই আমিন কর, জোরে কন আমিন। এই মসজিদটা আপনার স্বপ্ন। আমি খাইতে গেলে খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমার এই স্বপ্নের মসজিদ, আমার এই প্রাণের মসজিদ, আমার এই 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল। আপনারা আমার কাছের মানুষও, আমার ঘরের মানুষ। আমি আপনার কাছে চাই দোয়াও করবেন। আর এখনও যারা আছেন একটা লোকও বলে হুজুর আমিও মসজিদ রাত, আমি যদি একটাও দেন তো কইতেন পারবেন আমি মসজিদও দিছি না, তোর মন যেত না। আমি সবার কাছে আমার 8টা বাড়াইলাম। কোনোদিন আমি নাগাইছেন ফিরসাব এই তারা দুইজনে আড়ে গেলেন বাইলু বাইলু করে আরেন করতে না তারে বস্তা গেলে তারা বইলা মারহাবা বলো। আমার এই মসজিদটার মধ্যে আমি 8টা বাড়াইলাম। আমি কোনোদিন বাংলাদেশে কেউর কাছে এই 8টা খাউন না খাইছ তো আমার নাই, মেহনত করে মনি দিয়া খাউন না মানুষ। আমি আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদে দিয়া লাইলাম, আমি 1,000 টাকা দিলাম। আল্লাহর ঘর মসজিদও আমারে দিতেন না, আল্লাহ ডাইল্লা দিব, নইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে সবার জন্য, সবার জন্য, আম্মার জন্য। এই আব্বা আম্মায় কি না করছে আব্বার নামে আম্মার নামে, যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম। আমি প্রাণ ভরে দোয়া করে মাশাআল্লাহ ওই জায়গাটায় দিব 2,000 রে তাড়াতাড়ি রে যারা যারা দিবেন মাশাআল্লাহ। মোহাম্মদ বশির দিছে 2,000। বশির আমার আদরের বশির ভাই, উনি দিলেন 2,000। মারহাবা বাবা। মুয়াজ্জম হোসেন উনি দিল 1,000। বাপ নাই মুয়াজ্জম রে, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে না। মোহাম্মদ বাবু দিয়া লাইছে 1,000। কবুল করো মঞ্জুর, উঠতেন না, দোয়া হবে, পারলে দিবেন, না পারলে না, জোরাজুরি নাই। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা না রে, 2,000 টাকা টাকা না, আল্লাহ ঢাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবা না। মাশাআল্লাহ। কি নাম? আরে তোমার নাম কোন? জাহের নম্বরের ছেলে, তার আম্মার লাগে হ্যাঁ এইটা তোমরা একটা কাম করলো, এই ছেলেটা উঠে গেল থেকে রেগা, ওই হেল্লা কালারের গঞ্জি দেখা যাচ্ছে উঠে গেল রেগা। জাহের মেম্বারের ছেলে ও দিল 2,000। জামাল ভাই দিয়া লাইছে 2,000। আর দুইজনের নাম কইসারা দিয়া লাইছে কিছু কিছু। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই তোমরা যারা ইউটিউবার আছো একবারে পিছনে যাও, পিছন দিয়ে পিছনে যাও। আল্লাহ কবুল করো। মরহুম সান্নিয়া সাহেবের জন্য পিছনে যাও। আহা হ্যাঁ, কলেজ পাড়া আমার আদরের হালালের, আমার আদরের হালাল কলেজ পাড়া এবারাই দিছে 1,000। আমরা চেয়ারম্যান সাহেব এটা গন্তে আছে, থামতো না রে, থামতো না গোনা, থামতো না। আমরা সুলতান ভাইয়ে দিয়া লাইছে নগদ 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো,
আমার আরেক ভাই, উঠো না, বাচ্চাটা বসে যাও তো তোমরা, বাবা দোয়া করে যাও। যারা দাঁড়াই রয়েছে দাঁড়াই থাকো। 100, 200, 500, 1000, 2000, একজন কামাল কো, কামাল একটু চাও না তো দেয়নি, দাও মসজিদের টেহা না তুলো, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। পিছনে যারা দাঁড়াই রয়েছে সবাই, হ্যাঁ ফলাফান্ডি উঠলো কেন? সবাই বসো, এখন দোয়া হবে। যে যা পারেন দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকজন নাম বলতে চায় না। 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মানে ছাত্র মানুষ 300 টাকা দিছে, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লুকো খালি যাইও না। এই ফলাফল 2টা টাকা হইলেও দিবা। আমার কামালের কাছে দিলে তোমরা এই মসজিদে টাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। পড়ো আমি মাশাআল্লাহ। নাম বলতে চায় না, অনেক ভাইরা কিছু টাকা দিছে, হানিফ ভাই ওঠে দিছে মসজিদ। আল্লাহ তুমি কবুল করো। আজ সবাই মিলে আমরা এখন দোয়া করব, আল্লাহ যেন মনে আশা পূরণ করে দেয়। প্রাণ ভরে দোয়া হবে। আল্লাহুম্মা আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লোক বলবো কো
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাইকে বেশ বন্ধ করো, একবার জুড়ে করে দাও, একটু বন্ধ করে দাও, ভিড় দিও না, শুধু মাইক দাও, শুধু মাইক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার উপজেলার এক স্বনামধন্য গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম মাধবপুর, যে গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন, মধ্যপাড়ায় যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের মাগফিরাত কামনায়। কারেন্টগুলির মতো আওয়াজ করুন। নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে মাধবপুর শাহ ঈদগাহ ময়দানে আজ 10 ডিসেম্বর রোজ মঙ্গলবার মাগরিবের পরে মোবারক সময়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মাবুদের দরবারে শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর এই ঈদগাহ ময়দানের সম্মানিত ইমাম ও খতিব, আমার হৃদয়ের কাছের মানুষ ও ভিন্ন হৃদয়াংশ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, যিনি নানান জায়গায় নানান দায়িত্বে আছেন, কোনো জায়গায় ইমাম, কোনো জায়গায় খতিব, কোনো জায়গায় মুসল্লি, মানে সব পদ ওনার। আলহাজ হজরত মৌলানা হাফেজ ক্বারি আবু হানিফ দামাত বারাকাতুহুমুল আলিয়া। আজকে কথা বলেছেন মুফতি ইউসুফ বিন ইকবাল, হযরত মৌলানা হাফিজ আবু নাসর। আপনি তফাজ্জল হক সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক হাফেজ মোহাম্মদ তফাজ্জল হক সাহেব, যিনি আমাদের এলাকায় দীর্ঘদিন থাকতে থাকতে এই এলাকার হয়ে গেছেন, কিন্তু বাড়ি হইল বিজয়নগর। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের ময়দানের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে উপস্থিত আছেন আপনাদের সাবেক চেয়ারম্যান, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সুলতান আহমেদ, অন্যান্য আরও মাসুদ, আরও কে কে জানি আছেন, মাসুদ সরকার, শামীম সরকার, হাজি মোহাম্মদ আবু জাহেদ। মাশাল্লাহ, চেয়ারম্যান সাহেব আসে নাই, জাহেদ সাহেব আসে নাই, অসুস্থ। আল্লাহ যেন সবাইকে কবুল করে। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন, আরো জুড়ে। লুকান্তাজে আওয়াজ কম হইতেছে না? সবাই একটু গলা ঝাড়া দিয়ে পড়ো আল্লাহুম্মা আমিন। যুবক যারা আছো, কামাল থেকে শুরু করো, অন্যান্য যুবক যারা, ছেলেদেরকে বসানোর ব্যবস্থা করো, লোকজনকে বসানোর ব্যবস্থা করো। ওই পাশে কি বিছানা আছে? হ্যাঁ, বিছানা দিয়ে দাও, সবাই বসেন। এদিকে একটু জায়গা আছে, কিন্তু আমার দেখা যায় না, যে এর লেগে তারা বইতে চায় না।
ওই যে ক্যামেরার না, ঠিক আছে, ক্যামেরা তো লাগবেই, ক্যামেরা লাগবো, আমরা লাইগুন দিয়ে দিব, ক্যামেরা লাগান লাগবো না, নাহলে আমেরিকার তার আওয়াজ শুনবো কেমনে, বিদেশে যারা আছে তারারও তো আওয়াজ শুনাম লাগবো। এটা তো একটা লাইন আছে, আর লাইন নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আরো জুড়ে, আর জুমলাই না, পড়েন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? শীষ দেয়, শীষটা বন্ধ করো, আরেকটু মোটা করে দাও, শীষ দেয়। আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। হালকা একটু কমাই দেন, হালকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাবার আশায় আমরা যদি চলতে চাই, আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ও মাধবপুর ঈদগার ময়দানে যারা এসেছো শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। কয় না? কয় কার ইবাদত করব? কয় রাব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে। কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে শুধু নয়, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি সৃষ্টি করলেন, উবুদু রাব্বাকুম, ইবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা?